আজকে চলে আসলাম পানোখিলিতে। তো আজকে পাশের বাড়িতে মানে আমার একদম পিছনের বাড়িতে বিয়ে লেগেছে। তো আমি তো পরশুদিন রাত্রে এসেছি আগরতলা থেকে। তো রাত্রে আসতে আসতে তো প্রায় 11টা বেজে গেছে, কিন্তু গতকালকে তো আমার অবস্থা খুবই খারাপ ছিল। ওই দিন বলেছিলাম না যে ফুচকাগুলো একদমই ভালো ছিল না। তো ফুচকা খেয়ে তো খুবই খারাপ অবস্থা হয়েছে। ফুচকা তো চেঞ্জ করে নতুন ফুচকা দিয়েছিল, তো মনে হচ্ছিল আমার দুইটাও খারাপ ছিল। তো কালকে তো সারাদিন আমি একদম খুব খারাপ অবস্থা, পেটটা প্রচণ্ড পরিমাণ খারাপ ছিল। কতবার যে টয়লেটে গিয়েছি আমার ঠিক মনেও নেই। পরে লাস্টে বিকেলে ওষুধ খেয়েছি, তারপর একটু ভালো হয়েছে। তো কালকে সন্ধ্যার সময় কাকি এসেছিল, পাশের বাড়ির কাকি, যে আজকে 4টার সময় পানোখালিতে যাবে, তো তার জন্য তো আমার ভালো লাগছিল না, তবুও যেতে তো হবে। তার জন্য একটা নর্মাল শাড়ি পরে আমি একদম সাজগুজ করিনি এসে গেছি। তো এসে তো দেখি সবাই অনেক সুন্দর করে সেজেগুজে এসেছে। তো যাই হোক, কিছু করার নেই, আমি ভালো লাগছিল না শরীরটা, তবে যেতে হবে। তো নিধিও যাওয়ার জন্য বলছিল, তবে নিধির আজকে আর্ট ক্লাস আছে, তার জন্য নিধিকে আর্ট ক্লাসে দিয়ে আমি এদিকে এসেছি। তো অনেকটা লেট হয়ে গেছে, 4টার সময় বেরোনোর কথা ছিল, এখন মোটামুটি 5টা সাড়ে 5টা বেজে গেছে। তো বেরিয়ে এখন চলছি আমরা। তবে এসে এখন সবার সাথে ভালোই লাগছে। আমার এরকম কোনো জায়গায় যেতে সবার সাথে খুবই ভালো লাগে। তো এখন যাচ্ছি শিব মন্দিরের এখানে, তারপর আখড়াতে যাবে। তো আসার সময় নিধিকে আবার নিয়ে চলে আসব। এই হচ্ছে আমাদের শিবের মন্দিরটা, মানে যেখানে এসে আমি প্রায় সময় শিবের মাথায় জল ঢালি। আমি না, শুধু আমাদের পাড়ার সবাই আসে। তবে শিব মন্দিরটা এখন ভাঙা হয়েছে নতুন করে তোলার জন্য। তো এটাতে একদম ঘাস কাদায় অবস্থা খুবই খারাপ। তো সবাই এটার মধ্যে ঢুকেনি, এখানে সবাই দাঁড়িয়েছিল, যাদের দরকার ছিল তারা শুধু গিয়ে এসেছেন। তো আমিও এখানেই দাঁড়িয়েছিলাম, ওইখানে আর যাইনি। তারপর এখন আমরা চলে এসেছি আখড়াতে, একটু সামনেই আখড়া। তো এই যে আখড়াটাতে চলে এসেছি সবাই মিলে, আর রাস্তা দিয়ে একটু আনন্দ করতে করতে। বাজনা তো আছেই আমাদের সাথে। তার মধ্যে আজকে হচ্ছে রথযাত্রা। এই ভিডিওটা মানে এই ব্লগটা হচ্ছে গত শনিবার দিনের, আর আজকে হচ্ছে রথযাত্রা। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। সবাই জগন্নাথ ঠাকুরকে দর্শন করে নিন। তো এখানে এসে সবাই এই যে দাঁড়িয়েছে, তো যাদের কাজ তারা পান টান দিচ্ছেন সামনে বসে, আর আমরা পিছে দাঁড়িয়েছিলাম। তো সবাই পিছিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, যারা যারা পান দিচ্ছেন তো তারা সামনেই ছিলেন। তো আর সবার সাথে বাচ্চা পার্টি আছে, নিধি আসলে নিধিও অনেক মজা করতো, কিন্তু নিধির আর্ট ক্লাস আছে বলে সেটা আর মিস করতে চাইনি, নিধিকে দিয়ে এসেছি। আর আসলেও তো কি আমি একা ওকে সামলাতে সামলাতে ওর পিছে এর পিছে দৌড়াতে দৌড়াতেই যান চলে যেত আমার। তো যাই হোক, তারপর সবাই মিলে এই যে ধামাইল দিচ্ছে, আমিও সাথে একটু দিলাম। যদিও আমার নাচতে খুবই ভালো লাগে, কিন্তু আজকে শরীরে একদমই সমর্থন করছে না বলে আর বেশি একটা নাচতেও পারিনি। তারপরে এই যে ওইখানের কাজ শেষ করে একটু নাচানাচি করে আমরা এই যে রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি। সবাই তো কি সুন্দর করে নাচছে, আমারও ভালো লাগে কিন্তু। তবে আমি আজকে একটু ভিডিও করছি, বেশি নাচানাচি করলাম না। তারপর তারা যাবে আরেকটা আখড়াতে, এটা অনেকটা দূরে। তো আমি আর যাইনি, নিধিকে নিয়ে এখন বাড়িতে চলে যাব। এর মধ্যে আগামীকালকে ছোটো বোন তারা চলে যাবে, তো তারাও আসবে, একটু সন্ধ্যার সময় বসে একটু আড্ডা দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই থাক, টাটা।